জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25 উইদিন ব্র্যাকেট আছে সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার আদেশ দিয়ে দেওয়া হচ্ছে। এই আদেশটা জনগণকে নিয়ে ঘোষণা করা হচ্ছে। একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণভোটে কোনো ডিসেন্টিং থাকছে না। বড় ধরনের পরিবর্তন আসতেছে। গণভোটের মাধ্যমে হা হয়ে গেলে এগুলো সংবিধানে ঢুকে যাচ্ছে। নতুন পার্লামেন্ট হবে, তার দুটো পাওয়ার থাকবে। একটা হবে সংবিধান সংস্কার সভা, নাম যে নাকি কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাসেম্বলি হবে, পাওয়ার এক্সারসাইজ করবে। আরেকটা হবে সাধারণ পাওয়ার। যা সংবিধান সংস্কার সভা হবে, এই সংবিধান সংস্কার সভার মধ্যে এটা অ্যাকসেপ্ট হবে, নতুন সংবিধানে ইনকর্পোরেটেড হবে। পরবর্তী অধিবেশন থেকে এটা একটা নতুন সংসদ হিসেবে কার্যভার গ্রহণ করবে এবং রেগুলার ফাংশন করবে। একটা ভোটের সঙ্গে আরেকটা ভোটকে মিলালে এটা তার গুরুত্ব হারিয়ে ফেলতে পারে। এটা মেজর একটা বিষয়। আমরা মনে করি, এখনো মনে করি এটা আগে হওয়া উচিত। এখনো নভেম্বরের এন্ডে এই রেফারেন্ডাম অনুষ্ঠিত হতে পারে। আর ডিসেম্বরে প্রথম সপ্তাহে যে শিডিউল ডিক্লেয়ার করার কথা বলা হয়েছে সেটাও হতে পারে। আবার ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠান হতে কথা বলা হয়েছে সেটাও হতে পারে। কিন্তু অতীতের যে সমস্ত গণভোট হয়েছে সেগুলো গণভোটের দিন ডিক্লেয়ার করা থেকে 21 দিন, 19 দিন, 29 দিন এই সময়ের ভিতরে হয়েছে। ফলে আজকে হলো অক্টোবর মাসের 28-29 তারিখ। নভেম্বরের শেষ সপ্তাহে এরকম একটা গণভোটের আয়োজন হতে কোনো আপত্তি থাকার কারো কথা আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এভরিথিং ইজ রেডি, এভরিথিং ইজ প্রিপেয়ার্ড। এখানে কোনো ক্যাম্পেইন নাই, এখানে কোনো বাড়তি কিছু নাই। শুধু ব্যালট বাক্স যাবে। এখানে পক্ষ বিপক্ষ নমিনেশন নাই, উইথড্রয়াল নাই, মামলা নাই, পক্ষে বিপক্ষে হাইকোর্ট নাই, সুপ্রিম কোর্ট নাই। ভেরি ইজি জব, চাইলে এটা করা যায়।